আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। দর্শক, একটি প্রতিবেদন ইসরায়েলকে নিয়ে। এত পরাজয়ের চাপে ইসরায়েল সামলাতে পারবে তো, এই হচ্ছে শিরোনাম। ইসরায়েল লেবাননের মধ্যে যুদ্ধবিরতি যখন হলো, তখন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার দেশের হতাশাগ্রস্ত জনগণের কাছ থেকে পাহাড় সমান চাপের সম্মুখীন হচ্ছেন। ইসরায়েল এখন তার সামরিক শক্তির সীমাবদ্ধতাকে স্বীকৃতি দিয়ে শুরু করেছে। এর কারণ হলো, ইসরায়েলের শীর্ষ কর্মকর্তারা এখন এই ধারণার সঙ্গে আপোষ করতে শুরু করেছেন যে এই অঞ্চলে ইসরায়েল তার এজেন্ডা নিষ্ঠুর বল প্রয়োগের মাধ্যমে বাস্তবায়ন করতে পারবে না। ঠিক আছে। কেবল গত অক্টোবর মাসেই গাজা, লেবানন ও তথাকথিত সবুজ অঞ্চলে 88 জন ইসরায়েলি সেনা ও 6 জন বেসামরিক মানুষ নিহত হয়েছে। গাজা গণহত্যা শুরুর পর এটা এক মাসে ইসরায়েলের সর্বোচ্চ মৃত্যু। ইসরায়েল আরব অঞ্চলে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাতে সক্ষম হলেও হিজবুল্লাহর সঙ্গে দেশটির যুদ্ধে প্রমাণ করছে রাষ্ট্রীয় খেলোয়াড়রাও দেশটির বড় একটা অংশকে পঙ্গু করে দিতে কিংবা পুরোপুরি অচল করে দিতে সক্ষম। গোলাগুলির মুখে উত্তর অঞ্চল থেকে 10 লাখের বেশি বাসিন্দাকে সরিয়ে নিতে বাধ্য হয়েছে ইসরায়েল। একই সঙ্গে দক্ষিণ অঞ্চলের কলোনিগুলোর বেশিরভাগ অংশ খালি করে ফেলতে হয়েছে। হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির পর উত্তর অঞ্চলে নিরাপত্তা বোধ ফিরিয়ে আনা সম্ভব হয়নি। বিশ্বের নেতৃত্বাধীন পরাশক্তিগুলোর অনঙ্কুশ সমর্থন থাকার পরেও ইসরায়েল এই যুদ্ধবিরতির মধ্য দিয়ে তাদের পুরোপুরি বিজয়ের আকাঙ্ক্ষাকে সত্য প্রমাণ করতে ব্যর্থ হয়েছে। কেননা ইসরায়েলের লক্ষ্য ছিল হিজবুল্লাহকে নিয়ন্ত্রীকরণ করা এবং লেবাননকে তাদের দাবির প্রতি স্বীকার করিয়ে নেওয়া। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী নীতি নির্ধারক এটা উপলব্ধি করতে পেরেছে যে তারা হিজবুল্লাহর বিরুদ্ধে সামরিক বিজয় অর্জন করতে পারবে না। অতীতেও সেটা পারেনি। দৃশ্যপটে কোনো রাজনৈতিক সমাধান দেখা যাচ্ছে না। ফলে আরও অনেক বছর ইসরায়েলকে হিজবুল্লাহর সঙ্গে লড়াই করে যেতে হবে। বাতিজারা যত জলদি বুঝতে পেরেছে ততই ভালো। হিজবুল্লাহ এটা কোনো রাষ্ট্রীয় বাহিনী না, ঠিক আছে? এটা একটা গেরিলা বাহিনী। অথচ যেখানে ইসরায়েলকে পরাশক্তি মানা হয় আর যার পিছনে রয়েছে পুরা ইউরোপীয় ইউনিয়ন, সেই প্রতিবেদনে তো সেটা লেখা আছে। নিরঙ্কুশ সমর্থনের পরও কি না দিয়েছে ইসরায়েলকে এই ব্রিটেন, জার্মানি, বিশেষ করে আমেরিকা। আজকে প্রায় 2 মাস হিজবুল্লাহর সাথে টিকতে না পেরে এখন যুদ্ধবিরতিতে গেছে। তো তাদের যে বড় বড় কথা, যে তারা পুরা ওয়ার্ল্ডের কিং, তাদের তথ্য প্রযুক্তি, তাদের কি বলে সামরিক শক্তি এতই শক্তিশালী, আর অথচ একটা গেরিলা যোদ্ধাদের সাথে তারা টিকতে পারে নাই। এখন যুদ্ধবিরতি করতে বাধ্য হয়েছে নেতানিয়াহু। আচ্ছা, লেবাননের যুদ্ধে 2 মাস ফেরতে না ফেরতেই যে নির্মম বাস্তবতা প্রকাশ পেয়েছে, তা হলো ইসরায়েলের বৈশ্বিক তো দূরে থাক, আঞ্চলিক পরাশক্তি বৈশ্বিক শক্তি তো দূরে থাক, আঞ্চলিক শক্তি হিসাবে এখন গণ্য করা হচ্ছে না। কি বলে জানি, পরাশক্তি নয়। যদিও প্রথম দিকে পেজার ও ওয়াকিটকিট নেটওয়ার্ক হামলা লেবাননের বেসামরিক লোক হতাহত ঘটনা ইসরায়েলের সমাজে ব্যাপক উচ্ছ্বাস দেখা দিয়েছে। ওই যে ওয়াকিটকিটা হামলা, প্রায় কয়েকশো লেবানিজ যোদ্ধা আহত হয়েছে।
যেটার মাধ্যমে তারা অনেক খুশি হয়েছে, যে মনে হয় যেন মনে হয় হামাস এই হিজবুল্লাহকে খতম করে দেওয়া যাবে। গাজা দখল সেখানকার বাসিন্দাদের অনুভূত রেখে অভুক্ত রেখে নির্বিচারে বোমা হামলা করে এবং ধ্বংসযজ্ঞ চালানোর পরও ইসরায়েল তার যুদ্ধের উদ্দেশ্য অর্জন ব্যর্থ হয়েছে। তা জিম্মি সংকটের সমাধান করতে পারেনি, হামাসকে নিশ্চয় করতে পারেনি। কিভাবে পারবা? তারা তো লড়তেছে ইমানি শক্তি দিয়ে, আর তোমাদের পিছনে গোটা পশ্চিমা বিশ্ব। এরপরে তো আজকে 1 বছর হয়েছে, এখন পর্যন্ত হামাসকে নিষ্কৃত, তাদেরকে কি বলে, নিষ্ক্রিয় করে দেওয়া তথাক দূরের কথা, তোমরাই নিষ্ক্রিয় হবে যেভাবে লেবাননে হয়েছ। গাজা দখল সেখানকার বাসিন্দাদের গত মঙ্গলবার ইসরায়েলের পার্লামেন্টে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতির পক্ষে ভোট দেন, কিন্তু এখন ইয়েমেন, ইরাক ও সিরিয়ার দিক থেকে নতুন সামরিক হুমকি আসছে। পালাবে কোথায়? সবুর করো। উপরন্তু নেতানিয়াহু ও গ্যালান্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জারি করায় 2 ধরনের প্রভাব আছে। প্রথমটি হলো ইসরায়েলের জেনারেলরাও গ্রেপ্তারি পরোয়ানার ঝুঁকিতে আছে। এই কারণে পশ্চিমা দেশগুলোর সঙ্গে সামরিক সহযোগিতা ও অস্ত্র বাণিজ্য, গোয়েন্দা তথ্য আদান প্রদান বাধা তৈরি হয়েছে। এটা আছে, আরো অনেক বিস্তারিত আছে। তবে দর্শক, একটা জিনিস, আমাদের সবচেয়ে পরিচয় হচ্ছে আমরা মুসলমানরা কখনো শক্তি দিয়ে লড়ে নাই, তারা সবসময় ইমানি শক্তি দিয়ে লড়েছে, যেটা তাদের মাধ্যমে নাই, অন্য কোনো জাতির মাধ্যমে নাই। ঠিক আছে, এখন হামাস, তাদের জরিপে বলা হয়েছে 40,000। আজকে দেখো 1 বছর হয়েছে, এখন পর্যন্ত হামাস তাদের পুরো শক্তি দমে লড়ে যাচ্ছে। ডেলি তাদের মার্কাবা ট্যাঙ্ক, সেনা হারাচ্ছে ডেলি। কিন্তু ইসরায়েল কি করছে? ওই যে এক ধরনের কি বলে, জমিনে না পেরে ওই আপনার বিমান হামলা করে নিরীহ শিশু, কি জানি বলে, নিরীহ শিশু, মহিলা, এদেরকে মারা হচ্ছে, বৃদ্ধ, বেশিরভাগ ওরাই মারা যাচ্ছে বিমান হামলার মাধ্যমে। স্থল অভিযানে এখন পর্যন্ত তারা কোনো কিছুই করতে পারে নাই, আজ পর্যন্ত তাদের জিম্মিদেরকে উদ্ধার করতে পারেনি। তো আমরা অবশ্যই আশাবাদী যে আমাদের যে হামাস যোদ্ধারা, তারা বীরের মতো লড়ে যাচ্ছে এবং লড়ে যাবে যতদিন না পর্যন্ত গাজা দখলদার ইহুদিদের হাত থেকে রক্ষা না করতে পারবে, ততদিন পর্যন্ত তারা এই যুদ্ধ চালিয়ে যাবে। তো ঠিক আছে দর্শক, ভালো থাকেন। যদি ভিডিওটি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।